তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, যা ভারতে অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। এর জবাবে ভারত 11,000 মেগাওয়াট ক্ষমতায় সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প এগিয়ে নিচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, চীনের বাঁধ প্রকল্প ব্রহ্মপুত্র নদীর স্বাভাবিক প্রবাহ, কৃষি, জৈব বৈচিত্র্য ও পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ভয়াবহ বন্যার ঝুঁকি বাড়াতে পারে। এর কারণে ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ, বন্যা পূর্বাভাস ব্যবস্থা উন্নয়ন এবং অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির কাজ জোরদার করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে 60 দিনের আলটিমেটাম দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে না পারলে ওয়াশিংটন কঠোর পদক্ষেপ নেবে। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে এবং আলোচনা ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। যদিও ট্রাম্প আশা প্রকাশ করেছেন, পরিস্থিতি শেষ পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছাবে না। প্রশান্ত মহাসাগরে দ্রুত শক্তিশালী হয়ে ওঠা এল নিনো নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি গত 140 বছরের অন্যতম শক্তিশালী এল নিনোতে পরিণত হতে পারে এবং এর প্রভাবে খরা, বন্যা, তাপপ্রবাহ ও খাদ্য পানি সরবরাহের বড় ধরনের সংকট দেখা দিতে পারে। জাতিসংঘ এটিকে জরুরি জলবায়ু সতর্কতা হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। এল নিনো হল প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির অস্বাভাবিক সঞ্চয়, যা প্রতি 2 সেকেন্ড থেকে 7 বছর পর পর দেখা দেয়, বিশ্বজুড়ে আবহাওয়া ধরনের বড় ধরনের পরিবর্তন আনে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার মার্কাবেরা এলাকায় পরপর 2টি বিস্ফোরণে অন্তত 7 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। জেলা পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। প্রথম বিস্ফোরণের ভোগলগামী একটি যাত্রীবাহী গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই 5 জন নিহত হন। কাতারের উপহার হিসেবে পাওয়া প্রায় $40 কোটি মূল্যের বোয়িং 747-8 উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনীয় আধুনিকায়নের পর এটি এয়ার ফোর্স ওয়ানের বহরে যুক্ত হয়েছে। ট্রাম্প একে উড়ন্ত হোয়াইট হাউস বলে উল্লেখ করেন। বিমানটিতে উন্নত নিরাপত্তা, বিশেষ যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। আনুষ্ঠানিক ব্যবহারের আগে এটি পরীক্ষামূলক উড়ান সম্পূর্ণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় না থাকলে ইসরায়েল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত। তিনি দাবি করেন, তার হস্তক্ষেপ না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তা অনেকটাই যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভরশীল। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উন্নত অস্ত্র, আয়রন ডোম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং B-2 স্পিরিট বোমারু বিমান সহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা দিয়েছে। যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে বেডফোর্ডের দক্ষিণ 2টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে 1 জন নিহত ও অন্তত 89 জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টা 15 মিনিটে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে 2টি ট্রেন এই দুর্ঘটনায় জড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের সামনের অংশ অন্য ট্রেনের পিছনের অংশের সঙ্গে আটকে গেছে, তবে বগিগুলো রেললাইন থেকে ছিটকে পড়েনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা দিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ফি নেওয়া হবে না। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই সময়ের মধ্যে আবেদনকারী জাহাজগুলোর বিনা খরচে চলাচলের সুযোগ পাবে। এই লক্ষ্যে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে সব আবেদন দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফেরার সময় এই উত্তেজনা তৈরি হয়। অভিযোগে অনুযায়ী, বিমানবন্দরের বাইরে উভয় দলের কর্মীরা জড়ো হলে পরিস্থিতি দ্রুত হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় এবং পরে অভিষেককে অন্য গেট দিয়ে বের করে নেওয়া হয়। তৃণমূল এই ঘটনার বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেও বিজেপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।